দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি বিশেষ তথ্য নিয়ে এসেছি। আর এই বিশেষ তথ্যটা নাম শুনলে আপনারা ঘাবড়ে যাবেন। পপকর্ন ব্রেন একটি রোগ, বুঝতেই পারা যাচ্ছে স্বাভাবিকভাবে ব্রেনের বা মস্তিষ্ক সংক্রান্ত কোনো একটি রোগ। আর এই রোগটা আস্তে আস্তে আমাদের যুবক সম্প্রদায়কে একেবারে বলতে পারেন গোড়া থেকে শেষ করতে চলেছে, অর্থাৎ সমস্ত ভবিষ্যৎ অন্ধকারে নিয়ে চলেছে। আমরা অনেকেই এই রোগের সিমটম সম্পর্কে একেবারেই জানি না, আর এই রোগের লক্ষণ কি আছে সেটা আমাদের জানা অত্যন্ত অত্যন্ত দরকার। সম্প্রতি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একদল গবেষক এটাকে নিয়ে গবেষণা করে এক সমীক্ষায় চক্ষু চড়ক গাছ করার মতো একটা বলতে পারেন রিপোর্ট নিয়ে এসছেন, যে রিপোর্টটা রীতিমতো ভীষণভাবে ভয় ধরানোর একটা কাজ করছে। আর এই পপকর্ন ব্রেন যে নতুন নামকরণ হয়েছে এই রোগটি সম্পর্কে আমরা খুব একটা কিন্তু জানি না। আজকের এই ভিডিওতে এই শর্ট ভিডিওতে আপনারা কিন্তু জানতে পারবেন পপকর্ন ব্রেন রোগটা আসলে কি তার সিমটম এবং এর থেকে বাঁচার কি উপায় গবেষকরা বলেছেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কিন্তু এই ধরনের যাতে ব্রেন ঘটিত কোনো রকম রোগ আপনাদের না হয় বা পপকর্ন ব্রেন জিনিসটা কি সেটা জানার জন্যই আজকের এই বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই ভালোবাসা জানিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করতে একেবারেই ভুল করবেন না, কারণ এটা একেবারেই সম্পূর্ণ বিনামূল্যে। আর তার সঙ্গে থাকা অল বলে লেখাটিতেও একেবারে ক্লিক করতে ভুল করবেন না, তাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো নির্দিষ্ট সময়ে আপনার কাছে পৌঁছে যাবে। আসুন দেখে নেওয়া যাক সেই পপকর্ন ব্রেন এটা কি। পপকর্ন আমরা নর্মালি খাওয়ার জিনিসই মনে করি। ভুট্টাকে ঠিকমতো ফ্রাই করে যে পপকর্ন তৈরি হয় সেটা টাইম পাসের জন্য অনেকে খেয়ে থাকেন, বিশেষ করে সিনেমা হলে থিয়েটারে সবচেয়ে বেশি এর প্রয়োগ চলে। কিন্তু ব্রেনের সঙ্গে এর কি সংযোগ, বা ভুট্টার সঙ্গে আদৌ কি এই মস্তিষ্কের কোনো রকম যোগ আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখতে গেলে তা নয়। এটা হচ্ছে পপকর্ন ব্রেন যে নামকরণ করা হয়েছে তার পিছনে এক অন্য যুক্তি রয়েছে, সেটা অবশ্যই জানবো। কিন্তু তার আগে জেনে নিই এই পপকর্ন ব্রেন জিনিসটা কি। পপকর্ন ব্রেন হচ্ছে, আজকাল আমরা একটা জিনিস লক্ষ্য করি, যুবক সম্প্রদায় কেন 8 থেকে 80 প্রত্যেকের মধ্যে প্রচণ্ড মানসিক অস্থিরতা, মানসিক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষত যুবক সম্প্রদায়ের মধ্যে এটা সবচেয়ে বেশি। কোনো একটা কাজে সঠিকভাবে মনোনিবেশ করা এখনকার মানুষদের পক্ষে প্রায় অসম্ভব একটা কার্য হয়ে দাঁড়িয়েছে। একটা সময় ছিল 2008 সাল পর্যন্ত, যেখানে একটা কাজের প্রতি 2.5 মিনিট একটা মানুষ মনোসংযোগ কন্টিনিউয়াসলি করতে পারতেন। আর পরপর এটা কিন্তু কমে এসছে। আর বর্তমানে যেটা সংখ্যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মাত্র 20 সেকেন্ড। অর্থাৎ একটা কাজের প্রতি একটা মানুষের মনোসংযোগ করার ক্ষমতা মাত্র 20 সেকেন্ড এসে ঠেকেছে। আর তার ফলেই বিভিন্ন রকম কাজ পণ্ড হচ্ছে। আর এইটা পরবর্তীতে মানসিক বিভিন্ন রকম অশান্তি, স্ট্রেস এবং মনে রাখার শক্তি বা স্মৃতিশক্তিকে ভীষণভাবে প্রভাবিত করছে। বলতে পারেন আজকাল যুবক সম্প্রদায়ের মধ্যে স্মৃতিশক্তি সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা কিন্তু সবচেয়ে বেশি প্রভাবিত। আর এর কারণই হচ্ছে এই পপকর্ন ব্রেন। এর চিকিৎসা অবশ্যই বলবো এবং সিমটম অবশ্যই বলবো, কিন্তু এই পপকর্ন ব্রেনের মূল কারণটা কি সেটা আমাদের জানতে হবে। দেখুন, পপকর্ন ব্রেনের মূল কারণ হচ্ছে অত্যাধিক পরিমাণে আধুনিক যে ডিভাইস আমরা ব্যবহার করি, সেটা মোবাইল ডিভাইস হতে পারে, ইলেকট্রনিক যে কোনো ডিভাইস হতে পারে, সেই ডিভাইসের প্রতি আসক্তি এবং মানুষের প্রতি যে আগে মেলামেশাটা ছিল, যে বন্ধুত্বপূর্ণ ভাব ছিল, যে চলাফেরা কথাবার্তা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে এখন অনেকটাই স্তিমিত, অনেকটাই কম। আজকাল যারা বিশেষত কার্য করেন, অর্থাৎ একটু এক্সারসাইজও করেন, একটু ওয়ার্কআউটও করেন, তারাও দেখবেন কানে হেডফোন লাগিয়ে নেন। অর্থাৎ মোবাইলটা চিরসঙ্গী হয়ে রয়েছে সকাল থেকে রাত পর্যন্ত। মোবাইলে গান শুনতে শুনতে জগিং করছেন, বাট এইখানে কিন্তু আপনার মনঃসংযোগ আপনি কখনোই বাড়াতে পারবেন না, আপনার মনঃসংযোগ নষ্ট আপনি করছেন। তাই এই পপকর্ন ব্রেনের যে ব্যাপারটা, মূল ব্যাপারটা দাঁড়ানো হয়ে আপনার মনঃসংযোগকে কোথাও না কোথাও বাধাগ্রস্ত করার নামই হচ্ছে পপকর্ন ব্রেন। আর এর কারণেই আপনার মানসিক অবসাদ, স্ট্রেস এবং বলতে পারেন স্মৃতিশক্তি সংক্রান্ত বিভিন্ন সমস্যা উদ্রেক হয়। তাহলে এই পপকর্ন ব্রেনকে সারানোর উপায় কি? দেখুন, এখানে গবেষকরা যেটা বলছেন সেটা হচ্ছে যে পরবর্তী সময়ে যাতে স্মৃতি সংক্রান্ত কোনো রকম বড় বিপদ না আসে এবং যুবক সম্প্রদায় তাদের প্রত্যেকটা কাজ নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে করার যাতে একটা প্রবণতা তাদের মধ্যে তৈরি হয়। বিশেষত আজকাল যুবকরা যেটা চান যে একই সময়ে বিভিন্ন রকম কাজ শেষ করে ফেলতে, যেহেতু তারা
সব সময় আজকাল পৃথিবীটাই চলছে পুরো পয়সার পিছনে, অর্থাৎ এই পয়সা কামানোর জন্য অজস্রভাবে, যেহেতু মানুষের 10টা হাত তো নেই, কিন্তু 10 হাতে কিভাবে কামানো যায় সেই চেষ্টাই যুবক সম্প্রদায় প্রতিনিয়ত করে চলেছে। মেয়ে হোক বা ছেলে, প্রত্যেকের ক্ষেত্রেই এই সমস্যাটা কিন্তু দেখা দেয়, আর তার ফলেই কোনো একটা নির্দিষ্ট কাজে মনঃসংযোগ করা সম্ভব হয় না। স্মৃতিশক্তি বা আমাদের ব্রেন সঠিকভাবে বুঝে উঠতে পারে না, সঠিকভাবে সংকেত বুঝে উঠতে পারে না যে কি করতে তাকে হবে। এই অবস্থায় এই রকম সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। আর এর থেকে নিজাত পাওয়ার একমাত্র উপায় হলো আপনাদের মনঃসংযোগ বাড়ানোর একটা পদ্ধতি তৈরি করতে হবে। সেই 2.5 মিনিটে ফিরে যেতে হবে, যেটা 2008 সাল পর্যন্ত ছিল। সেই 2.5 মিনিট কোনো একটা কাজ করতেই হবে। মাঝখানে যতই আপনার বেল নোটিফিকেশন আসুক, যত রকম আপনার বিভিন্ন রকম ডিভাইস থেকে আপনাকে নোটিফিকেশন পাঠানো হোক, কোনো অন্য কাজের কথা মনে পড়ুক, সেটা করলে হবে না। আপনাকে সেই একই কাজের প্রতি কন্টিনিউয়াসলি লেগে থাকতে হবে অন্তত পক্ষে 2.5 মিনিট। আর এটাই যখন নিয়মিত অভ্যাসে পরিণত হবে, দেখবেন এই সময়টা অটোমেটিক্যালি বাড়তে আরম্ভ করেছে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা করতে হবে, আপনারা কায়িক পরিশ্রম অবশ্যই করবেন, যোগাসন প্রাণায়াম যে যা করছেন, জগিং করছেন, সব ভালো কথা, কিন্তু ফোনটাকে দূরে রাখবেন। রাতে শোয়ার আগেও অনেকে ফোন নিয়ে ঘুমোতে যান এবং বিভিন্ন রকম সারাদিনের কাজকর্ম হিসাবও দেখেন, আবার অনেকে ফালতু সময় নষ্ট করেন, রিল স্ক্রল করে করে রাত্রে ঘুমোতে চলে যান। সেটার থেকেও আপনাকে কিন্তু বাঁচতে হবে। ঘুমোতে যাওয়ার আগে মোবাইলটাকে একটু দূরে রাখবেন এবং অবশ্যই যে কোনো ওয়ার্কআউটের সময় মোবাইলকে দূরে রাখবেন। তাহলে পরে দেখবেন আপনার সেই জিনিসটার প্রতি, সেই কাজের প্রতি মনোসংযোগ আপনার বাড়ছে। আপনি আপনার যে হার্টবিট, সেই হার্টবিটের প্রতি আপনি সজাগ হন। আপনি শুনতে পাবেন আপনার হার্টবিট, আপনার শব্দ আপনি শুনতে পাবেন, শ্বাস প্রশ্বাসের গতিবিধি, সেই শব্দ কিন্তু আপনি স্পষ্টত বুঝতে পারবেন। আর এভাবেই আপনার মনোসংযোগ কিন্তু বাড়তে আরম্ভ করবে। বেরিয়ে আসতে পারবেন আপনি পপকর্নের মতো এই মারাত্মক ব্রেন ডিজিজ থেকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন কন্টেন্টে। ভালো থাকবেন, আর এই ভিডিওটা একটু বেশি পরিমাণে শেয়ার করে দিতে ভুল করবেন না। নমস্কার।